হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এটাই হলো আজকে আমি বিদেশ। দেখাবো আপনাদের মাছ ভাজতে হয় কীভাবে সহজে। যারা প্রবাসে আছেন তারা বুঝতে পারবেন যে বিদেশে কতটা কষ্ট রান্না করতে। রাত 11টা 12টা বাজে ডিউটি শেষ করে এসে রান্না করতে হয়। আজকে আমি দেখাবো আপনাদের খুব সহজে কিভাবে মাছ ভাজি করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমি আগে থেকেই এগুলো করে রাখছি, হলুদ মরিচ দিয়ে রাখছি। এখন তেলের ভিতর দিয়ে ভাজা শুরু করলাম। যারা প্রবাসে আছে তারাই জানে যে রান্না করা কতটা কষ্টের। এটাই হলো প্রবাস জীবন ভাই। তো আমার মতো যারা বিদেশে আছেন তারাও এভাবে চেষ্টা করতে পারেন, খুব সহজেই রান্না করতে পারবেন। যারা এখনো আসে নেই তারা কিভাবে বুঝবে যে কতটা কষ্ট। আসলেই না বুঝতে পারবে যে বিদেশ কতটা কষ্টের। দেশের মানুষ তো মনে করে যে খুব সহজ, বিদেশ একবার আসলেই বুঝতে পারবে কতটা কষ্ট। রাত 11টা বাজে ডিউটি শেষ করে এসেই রান্না করতে হয়। কিচেনে ঢুকলে পরে পুরো শরীর একদম ঘামে গোসল হয়ে যায়, এতটা গরম। এই গরমের ভিতর রান্না করতে হয়, তাহলে হিসাব করেন কতটা কষ্ট। আমার মাছ প্রায় শেষের দিকে হওয়ার মধ্যে চলে যাচ্ছে, আর একটু ভাজলে একটু ভালো হয় আর কি। আর একটু ভাজলে লাল কালার হয়ে যাবে। আবার বেশি পুরোটা ভাজলে পরে ভালো দেখা যাবে না, খেতেও ভালো লাগবে না পুরোটা ভাজলে। এইটা হইল আপনার বাংলাদেশের রুই মাছ। রুই মাছ যেটা, এইটা হচ্ছে এখানে। খুব কষ্ট ভাই, রান্না করা খুব কষ্ট। বিদেশের দ্বিতীয় নম্বর কষ্ট যদি থাকে সেটা হচ্ছে রান্না করা। রান্না করতে আসলে মাথা গরম হয়ে যায়। যারা প্রবাসে আছে তারাই ভালো জানে যে রান্না করা কত কষ্টের, বিদেশটা কত কষ্টের। এই হলো প্রবাস জীবন, হায়রে কষ্ট।
শেষ, ইতিমধ্যে আমার মাছ ভাজা শেষ, এখন ওটাই ফেলবো আর কি, শেষ করা হয়ে গেছে।